আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কিন্তু আমরা একটা ইম্পর্টেন্ট কাজ করব, সেটা হচ্ছে আমাদের শ্রিম্পের ট্যাঙ্ক রেডি করা। তো আমরা কিন্তু আগের ভিডিওতে দেখাইছি, আমরা প্রথমে লাগাইছি হচ্ছে ডেনসা, যেটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। আমি যদি এই সাইড দিকে দেখাই, দেখেন কতটা সুন্দর লাগতেছে, আমাদের পানি কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে আমরা দ্বিতীয় ট্যাঙ্কে লাগাবো হচ্ছে মিকরা, এটার মধ্যে মিকরা সেট আপ করবো, আর এটার মধ্যে হচ্ছে অ্যাম্বুলিয়া লাগাবো। তো এটাতে যেহেতু মিকরা লাগাবো, আমাদের এখানে অনেকগুলা মিকরা অনেক বড় বড় হয়ে গেছে, ওই টপ গুলো এটার ভিতরে এনে রাখবো, পরে হচ্ছে বাকিগুলো ওইটাতে আমি সেট আপ করে দেবো। তাহলে মনে করেন আমাদের একটু তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। এন্ড আমি যদি আমার এই ট্যাঙ্কের আপডেট দেই, তাহলে এইখানে হচ্ছে গুড়ি গুড়ি অনেকগুলা বাচ্চা দেখা যাচ্ছে। যদি একটু ভালো করে লক্ষ্য করেন, গুড়ি গুড়ি কিন্তু অনেক বাচ্চা আছে। আমি যদি একটু ধাক্কা দিই, তাহলে দেখবেন অনেক নড়তেছে। সো হ্যাঁ, এগুলো হচ্ছে শোটেলের বাচ্চা, আর বাচ্চা কিন্তু মাশাআল্লাহ অনেক দিছে। আর একটা জিনিস আমি খেয়াল করছি, শোটেল হচ্ছে বাচ্চাগুলোকে খাচ্ছে না। এখানে প্রায় 30টার উপরে বাচ্চা আছে, আমি সকালে নোটিস করছি প্রায় 30টার কাছাকাছি আছে। এখানে তো লুকানো অনেকগুলো আছে। যাই হোক, এখানে ব্ল্যাক মলে কিন্তু আমি তেমন একটা বাচ্চা পাই নাই। পেট আগে থেকে অনেকটা কমছে, মানে বাচ্চা ওরা দিছে কিন্তু বাচ্চা খায়া ফেলছে। তো বাচ্চা যেহেতু খায়া ফেলছে, আর কিছু করার নাই, এখানে অনেকগুলো বাচ্চা খায়া ফেলছে। যাই হোক, আমার কাছে ব্ল্যাক মলির বাচ্চা অনেক আছে, এই জন্য আফসোস হইতেছে না। তো এখানে হচ্ছে হোয়াইট মলি কি করে না করে সব ঘোরাফেরা করে শুধু সারাদিন, আর খাবার খায়, খাবার দিয়ে রাখছি। আর যদি এইখানে দেখাই, এখানে কিন্তু আমাদের রেড টপাস আছে। এটা কিন্তু রেড টপাস অন্যটা, যেটা আমাদের রুমের ভিতরে আছে সেটা কিন্তু না। এন্ড এইখানে আরটিপি বাচ্চা দিছে। যাই হোক, আরটিপির বাচ্চার ব্যাপারে যদি কথা বলতে যাই, খুবই মন খারাপ হয় ভাই। আরটিপির বাচ্চা আমার ফ্যামিলি হচ্ছে অনেকগুলা দেখছে, কিন্তু আমি আইসা মাত্র 4টা পাইছি। তো ওনারা দেখছে প্রায় 10-12টার মতো। যাই হোক, আরটিপির বাচ্চা হয়তো খাইয়া ফেলছে, মারা যাবে না এটা শিওর, খায়া ফেলছে। আমি খুঁজে দেখছি, কোনোটাই মারা যায় নাই, তবে 4টাকে বাঁচাইতে পারছি, 4টাকে আমি সরাই রাখছি। এন্ড এইখানে হচ্ছে আমাদের ব্ল্যাক মস্কো গাপ্পি, ঠিক আছে? ব্ল্যাক মস্কো গাপ্পির এইখানে একটা দেখতে পারতেছেন বাচ্চা ঘোরাফেরা করতেছে। তো বাচ্চা এখানে আরো দিছে, সব বাচ্চাই খেয়ে ফেলছে, তো ওইটারেও হয়তো খাইয়া ফেলবে। ওটাকে আমি এখনই উঠায় রাখবো। তবে এইখানে একটা হিজিবিজি ব্যবস্থা হয়ে গেছে, কারণ কি সবগুলো ট্যাঙ্কে প্রতিদিন কোনো না কোনো বাচ্চা আমার তুলতে হয়। সো আমি একবারে সন্ধ্যার আগে আগে সবগুলো বাচ্চা তুলি। তো আমাদের আজকে কিন্তু সন্ধ্যার আগে আগে মনে করেন এই ট্যাঙ্ক সেট আপটা করতে হবে। মূলত এই জায়গায় হচ্ছে আমাদের মিকরা সেট আপ করতে হবে, মানে আমরা এটাতে ব্ল্যাক শ্রিম্প রাখবো। তো এটা কিন্তু আমাদের রুমের ভিতরে ট্যাঙ্ক, এন্ড এটার ভিতরে রেড টপাস আছে, ব্লু কই, আর হচ্ছে প্ল্যাটি আছে। যাই হোক, এখানে কিন্তু অনেকগুলা চিংড়ি মাছ আছে লাল কালারের, আমি দেখলাম, কিন্তু এটার ভিতরে অনেকগুলো আছে। এটা তো জাস্ট শুরুতে কয়টা আছে, আমি যদি ভালো করে লক্ষ্য করেন, তাহলে এইখানে একটা ছোট বাচ্চা আছে, দেখতে পারবেন। এই যে ছোট, একদম ছোট, বুঝাও যাচ্ছে না ভাই, হালকা লাল কালার বোঝা যাচ্ছে। তো এরকম এটার ভিতরে অনেক আছে। এই যে এইখানে একটা আছে, এইটাতে শুধুমাত্র রেড অ্যান্ড ব্লু শ্রিম্প আছে। আর এই ট্যাঙ্কে হচ্ছে আমাদের প্রায় 4টার মতো ব্ল্যাক শ্রিম্প আছে। কিন্তু ব্ল্যাক শ্রিম্প কোথায়, এটা হচ্ছে খুঁজে বাই করতে হয়, কারণ ওরা লুকায় থাকে। যাই হোক, এখন হচ্ছে শ্রিম্প লুকায় আছে। এরা শ্রিম্প বাচ্চা দেয় নাই কেন আমি বুঝলাম না। ব্ল্যাক শ্রিম্প একটু একটাও বাচ্চা দেয় নাই, কিন্তু এখানে ব্লু আর রেড হচ্ছে বাচ্চা দিছে। যাই হোক, এখান থেকে যখন আমরা ব্ল্যাক শ্রিম্প ওইখানে নিব, তখন হচ্ছে আমরা সবকিছু আপনাদেরকে দেখাই দিব। ওকে, এখন যদি আমি আপনাদেরকে একটা নতুন আপডেট দেই, যেটা হচ্ছে আমাদের মাইক্রো ওয়ার্মসের। তো এখানে কিন্তু দেখতে পারতেছেন অনেকগুলা মাইক্রো ওয়ার্মস, আমাদের পট রেডি আছে শুরু থেকে একবারে এই পর্যন্ত অনেকগুলা। তো এখানে প্রায় 30টার মতো বাটি হবে। সো আমি হচ্ছে 20 জনকে তো দিব বলছিলাম, তবে এটা আরো রেডি হওয়া বাকি। তো এটা সম্পর্কে এখন কিছু বলবো না আমি। এটা যখন আরো রেডি হবে, তখন হচ্ছে আমি এটাকে ডেলিভারির জন্য প্রস্তুত করব। এগুলো প্রত্যেকটা থেকে মাইক্রো ওয়ার্মস উঠতেছে। সো এইটা হচ্ছে আমাদের ট্যাঙ্ক। তো এই ট্যাঙ্কের মধ্যে আমি কি কি দিয়ে সেট আপ করছি। সো মূলত এইটার মধ্যে আমি কোনো প্রকার রক সল্ট দেই নাই, কারণ শ্রিম্পের জন্য সল্ট মানে খুবই ভয়ানক একটা জিনিস। তবে আপনারা অল্প একটু দিতে পারেন পানি রেডি করার টাইমে, মনে করেন 7-8 দিন আগে যদি আপনারা পানি রেডি করতে চান, তখন দিতে পারেন। তখন দিলে মনে করেন ওই এক পর্যায়ে যায় ওই পাওয়ারটা থাকে না রক সল্টের, কিছু হইলেও কমে। তো আমার পক্ষে না দেওয়াই ভালো, আমি দেই নাই। আপনারাও দরকার নেই, রিস্ক নিবেন কেন। তো এটার মধ্যে আমি কি কি দিছি আসলে, আমি এটার মধ্যে দিছি হচ্ছে অ্যান্টি ফাঙ্গাস, ঠিক আছে? এই যে অ্যান্টি ফাঙ্গাস যে ইয়াটা আছে, এই মেডিসিনটা আছে, এটা দিছি। তারপর হচ্ছে ওয়াটার রিফাইনার দিছি, এই যে ওয়াটার রিফাইনার। তারপর দিচ্ছি হচ্ছে ব্লু যেটা আছে, এটা কিন্তু আমি 2 ফোঁটা করে দিছি প্রত্যেকটাতে। তো প্রত্যেকটা তো আমাদের একটার সাথে কানেক্ট করে, এর জন্য সমস্যা হয়নি। আর হচ্ছে এটাতে একটু বেশি পরিমাণ ভিটামিন দিছি, 2 মুখা করে দিছি এরকম।
ভিটামিনটা একটু দরকার আছে, কারণ গাছগুলো আছে আবার মাছেরও জন্য মনে করেন খুবই কাজের। তো এটা আমরা 7-8 দিন আগে রেডি করতেছি, তো এটা অতটাও পাওয়ার থাকবে না শেষমেশ যায়। আমাদের যে শ্রিম্পের ট্যাঙ্কটা আছে, এই যে এটাতে হচ্ছে আমাদের কোনো প্রকার হিটার লাগবে না, কারণ শ্রিম্প কিন্তু ঠান্ডা জায়গায়ও থাকতে পারে। তো আমি কিন্তু এখানে কেচি নিয়ে নিছি, কারণ আজকে আমি একটা বিশাল বড় আপডেট দিব আমাদের ওই ট্যাঙ্কের সেটআপটা, যেটার মধ্যে আমরা প্ল্যান্ট লাগাইছিলাম আসলে কেমন হয়েছে ওইটা জানার জন্য। তো এইখানে যদি আমি একটা পট দেখাই, দেখেন এইখানে প্রায় 2টা স্টিম কিন্তু রেডি হয়ে গেছে আমাদের এই একটা পট থেকে। সো আমি যেটা বলছিলাম, হ্যাঁ গাছের গ্রোথ কিন্তু অনেক ভালো পাবেন। ঠিক দেখেন আমার কথায়, একদম গাছের গ্রোথ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। সো আমরা কিন্তু এখানে পুরোটা এটা দিয়ে দিব যা আছে। তো এইখানে পুরোটা দেওয়ার পরে দেখতেছেন নিচ থেকে একবারে মাথা পর্যন্ত কিন্তু আমাদের এটা রেডি হয়ে গেছিল। ওকে গাইজ, আমাদের কিন্তু এখানে ফাইনালি গাছ লাগানোর কাজ শেষ। তবে আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, এই যে দেখেন কত সুন্দর লাগতেছে গাছগুলো এবং কত বড় হয়েছে। সবগুলাই কিন্তু মনে করেন আমার আগের লাগানো, এবং এগুলো দেখতে পাচ্ছেন একবারে নিচ থেকে শুরু করে একবারে মাথা পর্যন্ত উঠছে কিন্তু। তো এগুলা হচ্ছে শ্রিম্পের জন্য খুবই কাজে লাগবে, কারণ শ্রিম্প তো হচ্ছে অক্সিজেনের অভাব যদি পায় তাহলে উপরের দিকে উঠে আসবে, তখন এই গাছগুলা ওকে সাহায্য করবে উপরের দিকে উঠে আসতে। ঠিক সেম কিন্তু এই সাইডের গুলো উপরের দিকে উঠবে আস্তে আস্তে। তো এটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো হয়েছে। সো আমাদের এইখানে ট্যাঙ্ক সেটআপ কিন্তু প্রায় এইটা 2 দিন আগের। তো সব মিলে হচ্ছে এখানে 3 দিন হয় নাই এখনো, আজকে গেলে 3 দিন হবে। সো 3 দিন আমি আরো 3 দিন রাখবো, মানে ওইটা করার পরেও আরো 2 দিন আমাদের এটা থাকবে এইভাবে। যদি এইভাবে আমরা 7 দিন রাখতে পারি তাহলে কিন্তু আমরা প্রপার একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারবো শ্রিম্পের জন্য। সো যাই হোক, এখন হচ্ছে আমাদের এখানের কাজ শেষ। সো এখন আমরা যাব কম্পিউটার স্ক্রিনে, কারণ আগের ভিডিওর উইনার্স অ্যানাউন্স করতে হবে এখন আমাদের। টোটাল আমি বলছিলাম কিন্তু 5 জন অ্যানাউন্স করব। তবে কি কি দিব আমি একটু আবার বলে দিতে চাই আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন শোটেল আছে, শোটেলের বাচ্চা 1 জোড়া, ব্ল্যাক মলির বাচ্চা 1 জোড়া, হোয়াইট মলির বাচ্চা 1 জোড়া এবং 5 পদের প্ল্যান। তো চলেন সোজা কম্পিউটার স্ক্রিনে। ওকে গাইজ, আমরা কিন্তু আমাদের চ্যানেলে চলে আসছি, এন্ড এখান থেকে আমাদের যে ভিডিওটা আছে, যে ভিডিওর মধ্যে আমরা গিভঅ্যাওয়ের কথা বলছিলাম, সেই ভিডিওটা আমরা সিলেক্ট করব। এন্ড এই ভিডিওতে আমি কিন্তু সবাইকে বলছিলাম মাশাআল্লাহ লিখতে। দেখেন সবাই কিন্তু এখানে মাশাআল্লাহ লিখছে, অনেক মাশাআল্লাহ লিখছে, মাশাআল্লাহ। যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা লিঙ্কটা কপি করবো, ভিডিও লিঙ্ক। এই যে এখান থেকে আমরা কপি করে নিলাম। দেখেন এখানে কিন্তু 461টা কমেন্ট আছে, দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে আছে লেখা 461টা। তো চলেন আমরা নিউ ট্যাব থেকে হচ্ছে এখানে র্যান্ডম কমেন্ট স্পিকার এটা নিয়ে নিই, এন্ড এখান থেকে কমেন্ট শার্ক এটা আপনারা সিলেক্ট করে আপনারা চেক করতে পারেন। এখান থেকে আমি করব। সো এখানে হচ্ছে ভিডিও লিঙ্কটা দেওয়া লাগবে, এন্ড উইনার্স এর এখানে হচ্ছে 5 জন সিলেক্ট করা লাগবে। আমরা এখান থেকে 5 জন হচ্ছে সিলেক্ট করে নিলাম, এন্ড অ্যাডভান্স অপশন থেকে এখানে লিখবো মাশাআল্লাহ, MASHALLAH, মাশাআল্লাহ। ঠিক আছে। সো এইখানে কিন্তু একটা কাহিনী আছে, মানে এম কিন্তু ক্যাপিটাল লেটার বা স্মল লেটার ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে এই লেখাটা কে কে লিখছে। ঠিক আছে, এরা তো বুঝবে না কি লিখছে আসলে। মাশাআল্লাহ লেখাটা কয়জন লিখছে এইভাবে, মানে কোন রকমের মাঝখানে গ্যাপ দেয় নাই, মাঝখানে কোনো ওয়ার্ড ইউজ করে নাই। MASHALLAH আমার ভিডিওতে দেওয়া যেরকম ছিল সেরকমই যারা লিখছে তারাই হচ্ছে র্যান্ডমলি ধরা হবে এবং তাদেরকে পিক করা হবে। তো চলেন এখন হচ্ছে আমরা 5 জনকে পিক করে ফেলি। 3, 2, 1। ওকে, এখানে কিন্তু আমরা 5 জনকে পেয়ে গেছি, কিন্তু একজন বেশি আছে। এটা এটা আমরা ধরবো না, আমরা আরেকজন র্যান্ডমলি সিলেক্ট করে নিব। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা প্রথমে পাইছি ইটস ইউশা, তারপরে হচ্ছে মেকানিজ, MACANIZI। যাই হোক, আমি যদি নাম ভুলভাল স্পেলিং করি আমাকে মাফ করে দিবেন, সত্যি আমাকে মাফ করে দিবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যদি আমাদের নাম উচ্চারণ করতে কোনো রকমের ভুল হয়। তারপর তো এটা ধরা হবে না, আমরা একটা তো পাইছি একজনকেই। আবার হচ্ছে এখানে MDNAHOL নাহল। তারপরে হচ্ছে আমাদের কাউসার ভাই, 1, 2, 3, 4, আমরা 4 জনকে পাইয়া গেছি। এখন হচ্ছে আমাদের এখান থেকে একজন সিলেক্ট করা লাগবে। চলেন আর একজন কে আছে সেটা আমরা একটু দেখে ফেলি। ওকে, এখানে আরেকজন পাইছি। এখানে আমাদের ইব্রাহিম ভাই আছে। আমি আপনার হচ্ছে কমেন্টের মানে এখান থেকে রিপ্লাই করা যাবে না। যাই হোক, আমি এই ভিডিওটা দেখলে আপনারা হচ্ছে কমেন্ট করতে পারেন, আপনাদের ফেসবুক আইডির লিঙ্ক বা যেটাই দেন। আপনারা একটা কাজ করবেন, আপনার চ্যানেলে ঢুকবেন, এখান থেকে হচ্ছে কাস্টমাইজ চ্যানেল, এখান থেকে হচ্ছে আপনারা এই যে ডিসক্রিপশন আছে না, এখানে আপনাদের ফেসবুক পেজের বা ফেসবুক আইডির লিঙ্কটা আপনারা দিতে পারেন। তাহলে আপনাদেরকে আমরা সিলেক্ট করে নিতে পারবো, মানে ইজিলি হবে, আমি আপনাদেরকে ইজিলি কন্ট্যাক্ট করতে পারবো।
তো এই ভিডিওটা দেখে অনেকে হয়তো ফেক ভাবে ট্রাই করবে, ভাই আমি জিতছি, অনেকে এসে বলবে এরকম। সো ওই সমস্যাটার সমাধানের জন্যই মূলত আপনাদেরকে বলতেছি, আপনারা এখানে আপনাদের ফেসবুক আইডির লিংক বা ইনস্টাগ্রাম বা যেটাই দেন, ফোন নাম্বারও দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে পারেন, যা ইচ্ছা সেটাই দেন, দিয়ে যেন আমি আপনার সাথে যোগাযোগ করতে পারি। তো ওকে গাইজ, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম।